তুলে দিচ্ছেন। এবারে বসার জন্য অনুরোধ করছি স্বরূপ সাহা, উপপৌরপিতা বহরমপুর পৌরসভা। ধন্যবাদ বস্ত্র তুলে দেওয়ার জন্য। আমার পৌর সদস্য বস্ত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। বস্ত্র তুলে দিচ্ছেন আবুল কাউসার, পৌর সদস্য। ধন্যবাদ। ঠিক আছে, এবারে সৌমিমা পৌর সদস্যা, সৌমিমাকে অনুরোধ করবো বস্ত্র তুলে দেওয়ার জন্য। সৌমিমা চট্টরাজকে অনুরোধ করছি বস্ত্র তুলে দেওয়ার জন্য। তফিজুল সাহেবকে অনুরোধ করবো বস্ত্র তুলে দেওয়ার জন্য। ঠিক আছে, একটু আমি তাড়াতাড়ি, আরো লোক আছে। তফিজুল সাহেবকে অনুরোধ করছি বস্ত্র তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। এবারে ভাই হীরাকে অনুরোধ করব বস্ত্র তুলে দেওয়ার জন্য। বস্ত্র তুলে দিচ্ছেন হীরাকে অনুরোধ করছি বস্ত্র তুলে দেওয়ার জন্য। ভাই আবুকে অনুরোধ করব বস্ত্র তুলে দেওয়ার জন্য। আগে আছে না? ধন্যবাদ। বরণ করবে এখানে, এই যে কাউসার থাকে। হ্যাঁ, আমরা সময় নষ্ট করছি না সাহেব। সব প্রথমে আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে গোড়াবাজার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি এই আয়োজনকে অভিনন্দন জানিয়ে সবাই মিলে যারা এখানে আছেন জোরে একটা হাততালি দেবেন। গোড়াবাজার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এই শহরের বুকে অনেকগুলো সংস্থা আছে, নানান সংস্থা আছে যারা মানুষের জন্য কাজ করে, কিন্তু অত্যন্ত দায়িত্ব নিয়ে বলবো গোড়াবাজার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি এরা কোনো ধর্মের কোনো বর্ণের মধ্যে বিভাজন করে এরা সামাজিক কাজ করেন না। যাদের প্রয়োজন, যাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন, সে হিন্দু হোক বা মুসলমান হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। মঞ্চে বসে আছেন যারা, তাদের মধ্যে এই এলাকার মানুষ আপনাদের অত্যন্ত আপনজন এবং বহরমপুর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আইজুদ্দিন সাহেব, তিনি প্রতি বছর শুধু ঈদ উৎসবকে কেন্দ্র করে নয়, বিভিন্ন অনুষ্ঠানে তিনি একদিকে উদ্যোগপতি, যেমন প্রচুর রোজগার করেন, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্ব, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, ঠিক আরেকদিকে তিনি উদার হস্তে দান করেন। তার নাম আইজুদ্দিন সাহেব। তার জন্য একটা সবাই জোরে করতালি দেবেন, তার জন্য দোয়া করবেন। আমরা যেখানেই একত্রিত হই সেখান থেকে কিছু শিখে যাওয়ার চেষ্টা করি। আজ এখানে বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে আমাদের কিছু জ্ঞান। ধন্যবাদ জানাই ডেভিড দাকে। গোড়াবাজার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি এই নিয়ে তৃতীয় বছর আমি এখানে এলাম এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। এটা আমাদের 50তম মানে ঈদের একটা ফেস্টিভ্যাল। প্রত্যেক বছর শুধু ঈদের ফেস্টিভ্যাল না, সারাটা বছর জুড়ে এই সোসাইটি সমস্ত রকম সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। মঞ্চে আজকে আমাদের সাথে রয়েছেন বহু গুণীজন, আছেন অশোক দাস, আছেন বহরমপুর পৌরসভার উপপৌরপিতা স্বরূপ সাহা মশাই, আসেন আইজুদ্দিন মন্ডল সাহেব এবং উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার নমস্কার। সারা বছর অঙ্গীকারবদ্ধ থাকার একটা বার্তা, সেটা আমাদের এই গোড়াবাজার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বছরই এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করেন যে আমরা সবসময় দুস্থ মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো।
এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আমার প্রচণ্ড ভালো লাগে। মিস করছি আমার পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি মহাশয়কে, কারণ ওনাকে ছাড়া এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ থাকে। তবুও যেটা শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী প্রোগ্রাম তো চলতেই হয়। আপনাদের সকলে ভালো থাকুন, আপনাদের সকলের ঈদ খুব ভালো কাটুক এবং আগামী দিনেও এইভাবে ইউনাইটেড ওয়েলফেয়ার কাজ করতে থাকুক। নমস্কার। অনুষ্ঠানে খুশির ঈদ উপলক্ষে এই অনুষ্ঠান, আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বহরমপুর শহরে বিশিষ্ট সমাজসেবী, সাহিত্যিক এবং কবি এবং আমাদের সকলের অভিভাবক সম্মানীয় মাননীয় অশোক দাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধেয় আইজুদ্দিন মন্ডল সাহেব। এছাড়া উপস্থিত সাহেব থেকে শুরু করে আমাদের ডেভিডদা এবং ফিরোজদা থেকে শুরু করে রোমারুয়া আছে, অনেকে আছে, তাদেরকে আমরা নাম হয়তো জানি না, কিন্তু অনেকে আমার সঙ্গে পরিচিত আছে। তাদেরকে আমাদের বহরমপুর পৌরসভার এখানেও বস্ত্র বিতরণ করা হবে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু গোড়াবাজার ইউনাইটেড সোসাইটি যারা, আসসালামু আলাইকুম। আজকে গোড়াবাজার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে মহতী সভা, এই সভার সঞ্চালক আমাদের প্রিয় ডেভিডদা, যাকে আমরা সবসময় মানুষের বিপদের দিনে সঙ্গে পাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রিয় নেতা, প্রবীণ নেতা, কবি ও সাংবাদিক আমাদের শ্রদ্ধেয় দাদা অশোকদা। মঞ্চে উপবিষ্ট বহরমপুর পৌরসভার উন্নয়নের কাণ্ডারি আমরা যাকে মিস করছি, নারুগোপাল মুখার্জি। তিনি তার শারীরিক অসুবিধার জন্য, শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসায় চেন্নাইয়ে গিয়েছেন, তবুও তাকে আমরা মিস করছি। আমাদের উপস্থিত আছেন আর একজন পৌরসভার উপপৌরপিতা এবং সত্যি খুব মনের মানুষ, কাছের মানুষ, নম্র ভদ্র। বহরমপুর উন্নয়নের ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা আছে, স্বরূপ সাহা। আমাদের এই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিমা চট্টরাজ। আর এখানে আর এক ভাই আমার হীরা, যাকে ছাড়া আমাদের বিশেষ করে কবর কাটা হয় না, কবরে দাফন কাফন করা হয় না। এছাড়াও এই ইউনাইটেড ক্লাবের উদ্যোক্তা হিসাবে আমাদের আছেন সাহেব, সনদদা, ফিরোজ। আপনারা যারা সামনে আছেন, মায়েরা, বোনেরা, তাদেরকে আমার শুভেচ্ছা জানাই। মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তাই মানুষ কিছু যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন তাদের কিছু দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি। আমি খাবো, আমি পড়বো, কিন্তু আমার পাশের কোনো মানুষ যারা বসবাস করছে তারা কি খেলো, কি পড়লো, তাদের কি সুবিধা অসুবিধা, এইগুলা পাড়া প্রতিবেশী যারা থাকে তাদের দেখা উচিত। 1996 সাল থেকে আমি এখানে আছি। আমি দেখেছি এই ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি যে সমস্ত সদস্যরা আছে, যাদের আমরা নাম করলাম এবং অনেকে নাম করতে পারেনি, ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, সবাই দেখেছি যে প্রত্যেকটা এই পাড়ার যে কোনো সমস্যা হলে এক ডাকে, এক ঝাঁকে সবাইকে আমরা পাই। সে হলো গোড়াবাজার ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ। তাদের বিরোধী আমি এর আগে বলেছিলাম, এখনো বলছি যে অ্যাকচুয়ালি ঈদ খুশির দিন 100%।
আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, ঈদ মানে খুশি। খুশি মানে শুধু নিজে খুশি নয়, নিজেকে খুশি হতে হবে, খুশি থাকতে হবে, অপরকেও খুশি করতে হবে। তাই নতুন পোশাক পরিধান করতে পারেন না, কিনতে পারেন না, তাদের জন্য এই ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি যে উদ্যোগ নিয়েছেন, এটা শুধু ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ নয়, এটা আমাদের প্রফেট মোহাম্মদ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করছেন। প্রত্যেক বছরই হোক, শরীয়ত মেনে হোক, এটা আমি আগামী দিনে আশা রাখবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনারা ঈদের আনন্দ উপভোগ করবেন। আসসালামু আলাইকুম।